আমার সৌভাগ্য হয় নাই পুরো ভিডিওটা দেখার জন্য। যখনই ভিডিওর শুরুটা কিছুক্ষণ দেখেছি, পুরো শরীরটা কাঁপতে শুরু করেছে, পুরো শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে। কেমনভাবে নির্মমভাবে এভাবে জনসম্মুখের সামনে এনে রাস্তার মধ্যে পাথর নিক্ষেপ করে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কতটা জঘন্য একটাবার চিন্তা করেন আপনারা। সোনার বাংলাদেশ, বর্তমানে সোনার বাংলাদেশ জাহিলিয়াতের পরিণত হয়েছে। সামান্য চাঁদা না দেওয়ার কারণে একটা মানুষকে জনমুখের সামনে এনে রাস্তার উপরে এভাবে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করা, পাথর নিক্ষেপ করে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? এটাকে দেখিয়ে আর আপনারা চুপ রয়েছেন, কোনো মানুষ কথা বলতেছেন না। আশেপাশের কাকে ভয় করতেছেন? কাকে ভয় করতেছেন? কাকে ভয় করতেছেন? একটাবার চিন্তা করুন, যিনি আপনাদেরকে দুনিয়াতে আনছে, যিনি আপনার রিজিক দান করতেছে, যিনি আপনাকে বেঁচিয়ে রেখেছে, তাকে ভয় করেন না। এদের মতো নিমন কাফুরুষ অমানুষদেরকে আপনারা ভয় করতেছেন। আশেপাশের কেউ কথা বলতেছে না, সবাই দেখতেছে তাকায়ে তাকায়ে। মানুষ বর্তমানে দেশের ভিতরে মানুষের কোনো দামও নাই। মানুষের জীবন এতটাই সস্তা হয়ে গিয়েছে যে যেভাবে পারে সেভাবে মানুষের জীবন নিয়ে দিচ্ছে, সেভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কি হচ্ছে এগুলো দেশের মধ্যে? এগুলো কারাই করতেছে? গত 3 দিন আগের ঘটনা, সেই ঘটনা আজকে সোশ্যাল মিডিয়াতে আসে 3 দিন পরে। অথচ এই 3 দিনের ভিতরে কোনো নিউজ চ্যানেলে এই ঘটনাগুলো প্রচার করা নাই, কোনো মিডিয়া এই নিউজগুলো প্রচার করা নাই। তার মানে কি, যেই দল ক্ষমতায় আসে, যেই দল পাওয়ারফুল হয়, সেই দলের কাছে এই হলুদ মিডিয়াগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এটা কি আমরা ধরে নেব? আমাদের দেশের প্রশাসন এত দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে কেন? এত চুপ রয়েছে কেন? একদম শান্ত কেন রয়েছে? যদি প্রশাসনের এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কার থেকে আশ্রয় নেবে? সাধারণ মানুষের নিরাপত্তা কে দিবে? এটা আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল। আজকে যদি এই ঘটনার পরও যদি আপনি চুপ থাকেন, তাহলে আপনাকে বোবা শয়তান বলা হবে। আপনি যদি এগুলো নিয়ে কোনো প্রতিবাদ না করেন, কালকে আপনার আমার বাড়ির হবে না যে, কে জানে। এখন যদি আমরা সচেতন না হই, আমার কথা হচ্ছে, তোদের যদি এতই ফাবার হয়, তোরা যদি তোদের এই দেশটাকে তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর মনে করস, তাহলে সাধারণ মানুষকে এভাবে একে একে না শেষ করিয়ে রে সবাইকে একসাথে বের করে দে দেশ থেকে। তোরাই তোদের দেশ নিয়ে থাক, তবুও ভালো হবে। অন্তপক্ষে একের পর এক মানুষ বিদায় হবে না দুনিয়ার থেকে, মানুষ অন্তপক্ষে কিছুটা হলে স্বস্তি পাবে। কিন্তু তোরা তাই না করি একের পর এক তোরা মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে চাস। আজকাল সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই, ছোট ছোট বাচ্চাদের কোনো নিরাপত্তা নাই, মা বোনের কোনো নিরাপত্তা নাই। আমি যে কথা বলতেছি, এই কথা বলার পরে দিয়ে আমাদের নিরাপত্তা আছে, এটার কোনো গ্যারান্টি নাই। তাহলে আমাদের এই আশ্রয়, এই নিরাপত্তা কে দিবে? যদি প্রশাসন এত দুর্বল হয়, প্রশাসনের প্রতি যদি আমরা ভরসা না রাখতে পারি, তাহলে সাধারণ মানুষের এই দেশে কি হবে? যে দেশকে নিয়ে এতটা গর্ব করি, যে দেশকে নিয়ে এতটা প্রশংসা করি, আজকে সেই দেশকে নিয়ে ঘৃণা আসতেছে, সেই দেশের উপরে নাওলত আসতেছে। মূলত আমাদের দেশ খারাপ না, আমাদের দেশ অনেক ভালো, সোনার বাংলাদেশ। কিন্তু সোনার বাংলাদেশের নিকৃষ্ট মানুষ খারাপ। কয়েকটা নিকৃষ্ট মানুষের কারণে আজকে সকল মানুষের প্রতি এর ঘৃণা আসে। আমি মানুষ হয়ে মানুষের প্রতি ভয় পাচ্ছি এখন। এতটা নিকৃষ্ট, এতটা জঘন্য হইতেছে আমাদের।